বাগুয়া গ্রামে 245 বছরে পদার্পণ করা ফলহারিণী কালিকা মায়ের পুজো আজ আপনাদের জন্য। মায়ের পুজোর আয়োজন, মন্ত্রপাঠ, অভিনব বাদ্যযন্ত্র দেখতে হাজারো মানুষের ভিড়। এক অনন্য উৎসবের নজির করলেন মন্দির চত্বরে আগত হাজারো মানুষজন। চলুন আজ ঘুরিয়ে দেখাই বাগুয়া গ্রামের ফলহারিণী কালিকা মায়ের পুজো। বাগুয়া গ্রামের বাগুয়া ফলহারিণী কালিকা পুজো আজ 26শে মে সোমবার অনুষ্ঠিত হচ্ছে। আর এই উপলক্ষে আমদার অনুষ্ঠেন আজ আপনাদের দেখাবে এবং দেখতে থাকুন পুজোর সমস্ত। দামোদর নদীর পূর্ব পারের ঢালাই রাস্তা দিয়ে নেমে গ্রামে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল 1948 খ্রিস্টাব্দে স্থাপিত বাগুয়া বর্দা প্রাথমিক বিদ্যালয়। ওখান থেকে আরো কিছুটা প্রায় 200 মিটার এগোলেই মায়ের মন্দিরের অবস্থান। কিন্তু ওইটুকু পথ অতিক্রম করতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা। কালী পুজোকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা গ্রাম। হাজারো মানুষজন যাচ্ছেন মন্দিরে পুজো দিতে। ভিড় ঠেলে মন্দিরে পৌঁছাতে গলদঘর্ম অবস্থা। তারপর মায়ের মন্দিরে পৌঁছাতেই সমস্ত শান্তি নেমে আসলো। প্রায় 15 ফুট উচ্চতার মা কালীর দর্শন পেতেই শরীর শিহরিত হয়ে উঠল। মন্দিরে যখন পৌঁছালাম ততক্ষণে মায়ের পুজো শুরু হয়ে গেছে। চারিদিকে বাদ্য বাজনা বাজছে। পুজো নিয়ে হাজির হচ্ছেন গ্রামের মানুষজন। মানুষের ঢল আর মোবাইল ক্যামেরা সেলফি তোলার ধুম তখন চতুর্দিকে। তবে আমার মন ভরিয়ে দিয়েছে অসাধারণ সব বাদ্যযন্ত্র। এ যেন একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। সে এক আলাদা আনন্দ। আমতা কলাতলা যখন পৌঁছালাম ঘড়িতে তখন রাত 10টা বাজে। ওখান থেকে আরো প্রায় 5 কিলোমিটার পথ পার করে পৌঁছে গেলাম থলিয়া ঘাট। দামোদর নদের ওপর বাঁশের সেতু পার করে ওপারে রসপুর, তারপর দামোদর নদে পার যা চলে গিয়েছে বাগুয়া হয়ে উদয়নারায়ণপুর। দামোদরের শক্তপোক্ত ঢালাই রাস্তা দিয়ে একের পর এক গ্রাম পার করে পৌঁছালাম বাগুয়ায়। রাস্তার উপর আলোকিত সুসজ্জিত গেট স্বাগত জানাচ্ছে বাগুয়া গ্রামে। বাইক রেখে নদীর ঢালু পথ নেমে কয়েকটা বাঁক ঘুরে মায়ের মন্দিরের গ্রাম্য পথ। যত এগোচ্ছি ততই ভিড় বাড়ছে। কিন্তু এই ভিড়ে কেউ এতটুকু বিরক্ত নয়। বছর ঘুরে মা এসেছেন গ্রামে। জমিয়ে রাখা সমস্ত সুখ দুঃখের কথা সবটাই মায়ের কাছে নির্দ্বিধায় বলতে পারবে যে। আর মা আসেন গ্রামবাসীদের মান অভিমান, দুঃখ কষ্ট সবটাই লাঘব করতে। পুজো ঘিরে সব থেকে ব্যস্ত থাকেন পুজো কমিটি। আর হবে নাই বা কেন, আমতা, পেঁড়ো, উদয়নারায়ণপুর সহ একাধিক থানা এলাকা থেকে হাজারো ভক্তের সমাগম ঘটে। তাদের জন্য সমস্ত আয়োজন করতে হয়, এমনকি জল বাতাসও রাখতে হয়। অত মানুষের পদধূলি পড়েছে গ্রামে। ধন্য হয়ে ওঠে গ্রামবাসীরা। তাই তো পুজো নির্বিঘ্নে মেটাতে ও মানুষের আনন্দ দিতে প্রায় 2.5 দশক ধরে এই পুজোর আয়োজনে কোনো খামতি রাখা হয় না। মহিলাদের বাদ্য বাজনা বাজানো, কাঁসর ঘন্টা, ঢাক সহ বহু প্রকার বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ দিলেন এবছর। জানেন, এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী। বিঘের পর বিঘে জমিতে চাষের শস্য কণা। গ্রাম জুড়ে রয়েছে আম, জাম, কাঁঠাল, নারিকেল, বট, অশ্বত্থ, মেহগিনের সবুজের সমারোহ। মেলে দূষণ মুক্ত বাতাস। এখানে বাসিন্দাদের রয়েছে ছায়া ঢাকা শান্তির নীড় আর ফলহারিণী কালিকা মায়ের মন্দির। আহা, কি মনোমুগ্ধকর এক গ্রাম বাগুয়া। 2 চোখ ভরে মায়ের পুজো দেখলাম, এক রাত স্মৃতি ভরে বাড়ির পথ ধরলাম। তবে যাওয়ার আগে মায়ের কাছে প্রার্থনা করলাম, জয় মা ফলহারিণী মা। মাগো, সকলের ভালো করুন, মঙ্গল করুন মা। সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। জয় মা ফলহারিণী কালিকা মায়ের জয়। ভালো থাকুন সকলে। আর পারলে সামনের বছর পুজোয় একবার দেখে যান। আমি আপনাদের কল্যাণ অধিকারী। দেখতে থাকুন আমতা 24/7।
এই পুজো ঘিরে হাজার হাজার মানুষের সমাগম এখন এই গ্রামে। শুধু বাগোয়া নয়, আশপাশের অন্তত 10টা গ্রাম থেকে মানুষজন এখানে উপচে পড়েছেন। আর এটাই মায়ের মহিমা। প্রতি বছর পুজো এখানে হাজার হাজার মানুষজন আসেন, পুজো দিয়ে যান। মায়ের কাছে মানত করলে মাও খালি হাতে ফেরায় না। এই আশা, এই ভরসা নিয়েই এগিয়ে চলছেন ভক্তরা। বাগোয়া গ্রাম থেকে কল্যাণ অধিকারী, আমতা।